আমি যেটি প্রথমে বলতে চাই যে আমি এই এলাকার সন্তান, আমি এখানে বড় হয়েছি। ছোটবেলা থেকে এই এলাকার প্রতিটি গলিতে গলিতে আমার চলাচল রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি, মতবিনিময় সভা করেছি এবং এই এলাকার সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি দীর্ঘদিন ধরে এইভাবে অবহেলিত অবস্থায় পড়ে আছে। কিন্তু দীর্ঘ 17 বছর বিগত সময় যারা দায়িত্বে ছিল বা বিগত সময় যারা সরকারের দায়িত্ব পালন করেছে তারা এই রাস্তাঘাটের কোনো উন্নয়ন করেনি এবং আমরা আশা করি যে আমরা আগামীতে যদি আমরা দেশ পরিচালনার জন্য দায়িত্ব পাই এবং আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কর্মপরিকল্পনা নিয়েছে সেই কর্মপরিকল্পনা আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব এবং আমার এই এলাকায় জলাবদ্ধতা থেকে শুরু করে আমার এলাকায় স্থায়ী পুনর্বাসন দরকার। আমার এই এলাকায় শিক্ষার আলো এখনও ঘরে ঘরে পৌঁছাতে পারিনি, আমরা এখনও প্রত্যেকটি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছাতে পারিনি। সবচেয়ে বড় বিষয় যে আমরা একটি মানবিকতার একটা সমাজ গড়তে চাই। যেই অমানবিকতা গতকালকে আমরা দেখেছি, আপনারা সকলেই জানেন যে যশোরের যে ছাত্রলীগের যে কর্মীটির স্ত্রী আত্মহত্যা করেছে তার সন্তানকে মেরে এবং তার সন্তানকে দেখার জন্য, তার স্ত্রীকে দেখার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। আমরা এই অমানবিকতা আর কোনোদিন দেখতে চাই না। আমরা চাই মানবিকতা ফিরে আসুক, কারণ বিগত সময় আমরা দেখেছি যে আমাদের অনেক ভাইদের বাবা মা মারা গেছে, আমাদেরকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। বাট আমরা সেই মানবিকতা এখন আগামীতে প্রতিষ্ঠিত করতে চাই, কারণ আমরা এই অমানবিকতা আমরা কখনোই আর দেখতে চাই না। পাশাপাশি আমার এই এলাকার সকলেই আজকে স্বতঃস্ফূর্তভাবে চতুর্থ দিনের মতো অংশগ্রহণ করছে। আমরা ইনশাআল্লাহ আশাবাদী এবং আল্লাহর রহমতে জনগণের রায় নিয়ে ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে আমরা আমাদের বাস্তবিক অর্থেই বাংলাদেশের মানুষের যে চাওয়া, যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে চাই।